আমির, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো না। আমার পাটা না খুব ব্যথা করছে। আর কাজের ছেলেটাকেও না মার্কেটে পাঠিয়েছি আমি। এই, আমাকে কি তোমার বাবার চাকর মনে হয়? হ্যাঁ, আসলে আমার পাটা অনেক ফুলে গেছে তো, তাই বলছিলাম তোমাকে পানি আনার জন্য। আচ্ছা নীলা শোন, পরশুদিন আমার ছেলের জন্মদিন, তোকে কিন্তু আসতেই হবে। তুই যদি আসিস তাহলে আমি অনেক খুশি হব। বাহ, বেশ ভালো কথা তো। তা কোন হোটেলে সেলিব্রেট করছিস বার্থডে? না না, কোনো হোটেলে করছি না, আসলে ছোটোখাটোর মধ্যে বাসায় করছি। ও আচ্ছা, বাসায় করবে? কেন, তোর স্বামীর ইনকাম কি ভালো না নাকি? আর এমনি তো আমরা ইনকাম করি তো ছেলে মেয়ের জন্য, তাই না? আর এই ইনকাম যদি ছেলে মেয়ের জন্যই খরচ না করি, তাহলে ইনকাম রেখে কি লাভ বল? না না, আসলে এত বড় বার্থডে তো আমরা রেস্টুরেন্টে এফোর্ড করতে পারবো না, তাই ছোটোখাটোর মধ্যে বাসায় করছি। আরে বেশি টাকা তো খরচ হবে না। এই তো ধর 1-2 লাখ টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে। এটাও কি তোরা খরচ করতে পারবি না? নীলা, আমার হাজব্যান্ড একটা ছোটোখাটো জব করে। আসলে এত বড় বার্থডে যদি আমরা অ্যারেঞ্জ করি, এত খরচ আমরা বহন করতে পারবো না, তাই আসলে আমরা এত বড় বড় করতে যাচ্ছি না। আচ্ছা শোন, তোর কপালটাই না খারাপ। তুই দেখতে এত সুন্দর, তুই তো আর একটা ভালো ছেলে ডিজার্ভ করিস। আর আমার যখন প্রথম বেবি হয়েছিল, আমার হাজব্যান্ড কত বড় আয়োজন করেছিল জানিস? এখন যখন এই বেবিটা আসবে না, তখনও অনেক বড় করে আয়োজন করবে। আমি কিন্তু তোকে ইনভাইট করবো, তুই কিন্তু অবশ্যই আসবি। আর তোর কাছে যদি ভালো ড্রেস না থাকে, তাহলে তুই কিন্তু আমাকে বলবি, আমি তোর জন্য একটা দামি ড্রেস কিনে নিয়ে আসবো। আর তাছাড়া না, আলমারিতে আমার অনেক দামি ড্রেস রয়েছে, যেগুলো আমি ব্যবহার করছি না। আমি ভেবেছিলাম এই ড্রেসগুলো কোনো অসহায় মানুষকে দিয়ে দিব। আর এই ড্রেসগুলো যদি আমি তোকে দিয়ে দিই, তাহলে এটা কাজে লাগবে, তাই না বল? না না নিলাম, আমার কোনো ড্রেস লাগবে না। আর এটা তো খুব ভালো যে তোর হাজব্যান্ড তোর জন্য এত কিছু করছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার হাজব্যান্ড আমার জন্য এত খরচ করে, খরচ করতে গিয়ে কোনো দ্বিধাবোধই করে না জানিস। আমার বড় বেবিটা যখন হয়েছিল, ও কত বড় আয়োজন করেছিল। আর এই বেবিটাও যখন হবে, তখন ও আরও বড় আয়োজন করবে। তোকে কিন্তু আমি ইনভাইট করব, তুই কিন্তু অবশ্যই আসবি। আর তোর যদি ভালো কোনো ড্রেস না থাকে, তাহলে তুই কিন্তু আমাকে বলতে পারিস, তোর জন্য আমি একটা দামি ভালো ড্রেস কিনে নিয়ে আসবো, ঠিক আছে? আর আমার আলমারিতেও না অনেক ভালো ভালো ড্রেস আছে। আমি ভেবেছিলাম এই ড্রেসগুলো কাউকে দিয়ে দিব। এই ড্রেসগুলো আমি তোকেই দিয়ে দিই, তাই না? এটা তো কাজে আসবে, বল? আরে না না, আমি তো বললামই আমার কোনো ড্রেস লাগবে না। আচ্ছা শোন, সমস্যা নেই। তোর যদি কোনো টাকা পয়সা লাগে, তুই আমাকে বলতে পারিস। 1-2 লক্ষ টাকা আমার কাছে কোনো ব্যাপারই না, বুঝলি? এই দেখ, এটা আমার হাজব্যান্ড। এই শোনো, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আর আমার ফ্রেন্ডের হাজব্যান্ড। হ্যালো, হাই। আমির, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো না। আমার পাটা না খুব ব্যথা করছে। আর কাজের ছেলেটাকেও না মার্কেটে পাঠিয়েছি আমি। এই, আমাকে কি তোমার বাবার চাকর মনে হয়? হ্যাঁ, আসলে আমার পাটা অনেক ফুলে গেছে তো, তাই বলছিলাম তোমাকে পানি আনার জন্য। এই, আমি তোমাকে কতবার বলবো যে আমি তোমার কোনো কাজ করতে পারবো না? আরে সমস্যা কি? টাকা পয়সার কি আমাদের অভাব আছে? তুমি লাগলে আরো 2-4টা চাকর নিয়ে নাও। একটা কথা বারবার বলে আমি তোমার কোনো কাজ করে দিতে পারবো না। যাও নিজেকে পানি খাও। আজিম সব সময় আমার কি শুধু বলতে থাকে, আমি কেন কাজ করবো? আচ্ছা নীলা, আমি পানি নিয়ে এসেছি। কিচেনটা কোথায়? ওইদিকে। এনে। আচ্ছা নীলা, এসব কি হচ্ছে? আসলে শোন, আমার হাজব্যান্ডের না অনেক টাকা আছে, কিন্তু ও আমাকে একটুও ভালোবাসে না, আমাকে কোনো রেসপেক্ট করে না। এমন একটা ব্যবহার করে যেন ও আমাকে এই বাসায় কিনে এনেছে। তোর হাজব্যান্ডও কি তোর সাথে এরকম করে? না না, সাজিদ কখনো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। বরঞ্চ আমার প্রেগনেন্সির সময় ও আমাকে অনেক হেল্প করেছে। আমার পা টেপা থেকে শুরু করে মাথা ব্যথা, মাথা টিপে দেয়া, আমার যত্ন নেয়া, আমার খাবার ঠিকমতো আমি খেয়েছি কিনা সেই দিকে খেয়াল রাখা। তারপর প্রেগনেন্সির সময় তো মেয়েদের বিভিন্ন মুড সুইং হয়, এটা সেটা খেতে ইচ্ছে করে। আমি যখন যেটা খেতে চেয়েছি, ও বিভিন্ন জায়গা থেকে সেটা তখনই আমাকে এনে দিয়েছে। আইসক্রিম, তারপর ফুচকা, মানে আমি যেটা খেতে চেয়েছি। 9 মাস পর্যন্ত ও আমার এত খেয়াল রেখেছে যেটা বলার মতো না। তারপরে বাচ্চা যখন হয়ে গেল, বাচ্চা হওয়ার 6 মাস পর্যন্ত বাচ্চার কাপড় চোপড় ধোয়া, বাচ্চার খাবার, থালা বাসন ধোয়া, ঘরের যত কাজ আছে সব ও নিজে একা হাতে সামলেছে। আমার তো কোনো কাজই করতে হয়নি। আর ও আমাকে অনেক রেসপেক্ট করে, অনেক ভালোবাসে। এখন আমার বাচ্চা, আমার দুজনকে অনেক বেশি ভালোবাসে। আমি আসলে খুব ভাগ্যবতী যে আমি
এমন একটা হাজব্যান্ড পেয়েছি যে সব সময়, ভালো সময়ে খারাপ সময়ে আমার পাশে থাকে, পাশে ছিল। তাই আমি ওকে অনেক বেশি রেসপেক্ট করি, আর ও আমাকে অনেক বেশি রেসপেক্ট করে। সত্যি রে, তোর কপালটা খুব ভালো, তুই এরকম একটা হাজব্যান্ড পেয়েছিস। সত্যিই তুই ভাগ্যবতী। হ্যাঁ, আর একটা কথা কি জানিস, ভালোবাসার মধ্যে রেসপেক্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। একটা সম্পর্কের মধ্যে যদি সম্মানই না থাকে, সেই সম্পর্কটা খুব বেশি দিন যায় না, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তুই একদমই ঠিক কথা বলেছিস। আসলে ভালোবাসার মধ্যে যদি সম্মান না থাকে তাহলে ওইটার ভালোবাসা থাকে না। তুই একদম ঠিক বলেছিস, আমি অনেক লাকি যে আমার এমন একটা হাজব্যান্ড হয়েছে। আচ্ছা, বাদ দে সেসব কথা। তুই কিন্তু পরশুদিন অবশ্যই আমার ছেলের জন্মদিনে যাবি, তা না হলে কিন্তু আমি তোকে খুব করে বকা দেবো। হ্যাঁ, আমি অবশ্যই তোর ছেলের জন্মদিনে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসি।